হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে পাতায় চিনি খেতে দিয়েছিল সেই পাতার রহস্য ছোট দাদু সবার সামনে তুলে ধরে। এরপর দ্রোণ ওই পাতাটা হাত দিয়ে দেখে ওর মধ্যে নিম পাতা বাটা লাগানো আছে। এটা দেখে বুঝেই যায় দ্রোণ যে চিনিকে কেউ ফাঁসাতে চাইছিল, আর কে ফাঁসাতে চাইছিল সেটাও সে ধরে ফেলে। সে আর কেউ নয়, সে হলো সুনয়নী। এরপর দ্রোণ চিনিকে বলে যে তুমি পাতাগুলো চেঞ্জ করে দাও, ভালো পাতায় সবাইকে খেতে দাও, আগে ঠাকুরের প্রসাদ দেবে তারপর খাবার দেবে। আর সুনয়নীকে বলে যে চিনিকে বিপদে ফেলার চেষ্টা করো না, আমি কিন্তু ধরে ফেলবো, আর যাকেই ধরবো এরপর থেকে তাকে কিন্তু শাস্তি পেতে হবে, আর আমি সবসময় চিনির পাশে আছি, এটা কিন্তু খেয়াল রাখবে। যাই হোক, দুপুরে অনুষ্ঠান শেষ হয়ে সন্ধেবেলার জন্য চিনি রেডি হয়ে উঠেছে। মিলি, শিল্পী আর ছোটকার দুষ্টুমিতে চিনি আর দ্রোণ কাছাকাছি আসে। তারা বেশ একটা রোমান্টিক সময় কাটায়, কিন্তু সেখানে আবার মৌলি, শিল্পী আর ছোটকা গিয়ে বাধা সৃষ্টি করে দিয়ে ওদের আর রোমান্টিক সময়টা কাটানো হয় না। যাই হোক, এরপর তো বউভাতের অনুষ্ঠানে যেতে হবে। বউভাতের অনুষ্ঠানে চিনি দ্রোণ উপস্থিত হয়। দ্রোণ তো চিনির দিক থেকে চোখ সরাতেই পারছে না, চিনির দিকে তো সে তাকিয়ে আছে। এর মধ্যেই আবার দ্রোণের স্যার এসে উপস্থিত হয়েছে। দ্রোণের স্যার এসে জানায় যে দ্রোণ প্রথম থেকেই চিনিকে ভালোবেসেছিল। যেদিনই ওদের ফার্স্ট ক্লিনিকে দেখতে পেয়েছিল সেদিনই দ্রোণের স্যার বুঝে গেছে যে দ্রোণ যদি কাউকে সত্যিকারে ভালোবাসে সেটা হলো চিনি। আর চিনিকে বলে তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, তাই তুমি আমার স্টুডেন্টটাকে শিখিও কিভাবে ভালোবাসতে। যাই হোক, এরপর অনুষ্ঠান চলাকালীন দেখা যাচ্ছে অপলা ম্যাডাম এসে হাজির। কেন আসবে না? কারণ কিনা ঠাকুমা মানে দ্রোণের ঠাকুমা গিয়ে অপলাকে একটা প্ল্যান দিয়েছে যে কিভাবে নতুন অবতার নিয়ে এই বাড়িতে সে প্রবেশ করে। হ্যাঁ বন্ধুরা, নতুন অবতার নিয়েই এরপর অপলা চৌধুরী বাড়িতে প্রবেশ করছে। কি করে? প্রথমে এমন অ্যাক্টিং করে মামিমা সুনয়নী যে অপলাকে তারা পছন্দ করে না। যাই হোক, শেষমেশ অপলাকে এন্ট্রি দেয়। অপলা দ্রোণ আর চিনির হাতে গিফট তুলে দেয়। এরপর যে হারটা হেমাঙ্গিনী অপলার গলায় পরিয়ে দিয়েছিল সেই হারটাই সে আনে আর চিনির গলায় পরিয়ে দেয়। কিনা এই হারের ওপর যদি কারোর অধিকার থাকে সেটা হলো চিনির। অপলা তাকে তার ভুল বুঝতে পেরেছে, আর এটাও বলে যে অপলা এখন খুব একা। তার মা, দাদু আর তার বাবা সব বিদেশে চলে গেছে। বাবার খুব শরীর খারাপ, ধরতে গেলে উনি কোমায়। এখন অপলাকে একা একাই থাকতে হচ্ছে। তাই সে বুঝতে পারছে যে সে কত বড় ভুল করেছে। দ্রোণ ভাবছে অপলা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু চিনি বুঝতে পারছে যে এটাও হলো নতুন কোনো প্ল্যান অপলার। আগামী পর্বে দেখা যাচ্ছে এখন চিনি হেমাঙ্গিনীর কাছে যায় আশীর্বাদ নিতে। হেমাঙ্গিনী বলে যে চিনি এত তাড়াহুড়োর তো কিছু নেই। তারপর সে আড়াল থেকে দেখতে পায় যে দ্রোণ দরজার পাশে দাঁড়িয়ে আছে। তখন সে বলতে থাকে, চিনি তোমার চিন্তার কিচ্ছু নেই, আমি বাড়ির কাউকে জানতে দিইনি যে তুমি আমাকে ভয় দেখিয়ে দ্রোণ দাদু ভাইকে বিয়ে করেছো, আর তোমার এই উদ্দেশ্য কি এই বাড়িতে আসার সেইটাও আমি কাউকে জানতে দিইনি। তুমি তো এই পরিবারে ক্ষতি করতে এসেছো, তাই না চিনি? এইটা যখন দ্রোণ বাইরে থেকে শুনতে পায়, দ্রোণ খুব ভেঙে পড়ে। সে ভাবে আমাকে তার মানে ভালোবেসে চিনি বিয়ে করেনি, চিনির কি উদ্দেশ্য আছে? এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।